নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সারাদিন সাথে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে মুখ মুছিয়ে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এবার এদিকে চলে আসলাম রান্নাঘরে। এখন আস্তে আস্তে সব কাজবাজগুলো সারবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো কালকে রাত্রে বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো আগে প্রথমে এখন গুছিয়ে নেব। গুছিয়ে তাকে রেখে দেবো, রেখে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো। এখন এদিকে সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নেব। আর সকালে চা খেয়েছি, সেই চায়ের প্লেটটা আর কাপ দুটো বেসিনে রয়েছে, সেটাও ধোবো আস্তে আস্তে, পরে অবশ্যই ধুয়ে নেব। তো চলো এদিকে বাসনপত্রগুলো গুছানো কমপ্লিট। এখন এদিকে চলে আসলাম গ্যাসটা মুছে নিতে। গ্যাসটা না মুছে রান্নাবান্না তো কিছু শুরু করা যাবে না বন্ধুরা। আর সকালে দিদিদের ঘর থেকে চা দিয়ে গেছিলো, ওই জন্যই বেশি সকাল সকাল আর গ্যাসটা আজকে মোছা হয়নি। তো এখন এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে আরেকবার আমি একটু চা করব। কারণ দিদিরা আজকে বাড়িতে নেই, দিদিদের ঘরে তো আমরা রোজই 2-3বার করে চা খাই, কিন্তু আজকে তো সেটা হবে না। ওই জন্য ঘরেই আরেকবার পরে চা করে নেব। তার জন্য আগে সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর এমনিতে পরিষ্কারই থাকে বন্ধুরা, কিন্তু তাও একবার করে নিতেই হয়, না হলে তো রান্নাবান্না শুরু করা যায় না। সেই কারণেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করেই টেবিলটাও মুছে নেব। বাসি টেবিলটাও রয়েছে, সেটাও মুছতে হবে। তো দেখো এদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম আমি। আর এবার এদিকে চলে আসলাম টেবিলটা মুছে নিতে। তো নুনের ডিব্বাটা সরিয়ে, স্ট্যান্ডগুলোও সরিয়ে এখন টেবিলটাও মুছে নেব বন্ধুরা। আর বোতলগুলো ফাঁকা রয়েছে, বোতলগুলো আজকে ভরে নেব জলের। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে একদম ঝকঝকে করে নিলাম। আর এদিকে কাপ প্লেটগুলো ধুয়েও তুলে নিয়েছি উপরে। আর টেবিলটাও এদিকে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে বন্ধুরা। এখনও বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, অনেকটা সময় হয়ে গেছে। ওই না এখন ঝটাপট করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর গোপাল সোনাকে তো আগেই তুলে দিয়েছি, ওই জন্য গোপাল সোনার কোনো অসুবিধা নেই। আর মা ঠাকুরের বাসনটা বেলায় মাজবে, এখন আর মাজবে না। আর আমি এদিকে তারপরে রান্নাবান্নাগুলো সারবো। এখনও কোনো সবজি কাটা হয়নি বন্ধুরা, সব ঘরটা ঝাড় দিয়ে সবজিগুলো কেটে নেব, নিয়ে তারপরে ঘরটাও মুছে নিতে হবে। ঘরটা মোছা হয়ে গেলে আর ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেলে অনেক বড় একটা কাজ হয়ে যায় বন্ধুরা। আর মা এদিকে পুজো দিয়ে দেবে আজকে। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, তোমাদের সাথে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই ঘরটা এখন ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। এবার এই জুতোগুলো তুলে দিতে হবে বন্ধুরা, ঠান্ডা তো চলেই গেছে। জুতোগুলো এবার তুলে দেবো, কিন্তু দেখি আর কদিন বাদে জুতোগুলো তুলে ফেলতে হবে। কারণ কি এখন আর মেঝেতে অসুবিধা হয় না, কারণ ঠান্ডার সময় এই মেঝেতে একদমই পা দেওয়া যায় না বন্ধুরা। ওই জন্যই জুতোটা বার করেই রাখতে হয়, যাতে জুতোটা পরে। আর আমি তো সেরকম পরি না, মাই যেটুকু যা পরে। তো দেখো ওই তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম এদিকে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর আজকে আমি গোপাল সোনাকে তুলেছি, কিন্তু ঠাকুর ঘর মোছা হয়নি। বেলায় মা মুছে পুজো দিয়ে দেবে। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো। আর কি রান্নাবান্না করি না করি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ফ্রিজে মাছ আছে, সেই মাছটাও বার করে একটু জলে ভিজিয়ে দিতে হবে। আর দেখো গোপাল সোনাকে তুলেছিলাম, গামছাটা রাখতে গিয়ে নিচেই পড়ে গেছে, আর তোলাই হয়নি। এই ঘরটা ঝাঁট দিয়ে হাতটা ধুয়ে তারপর গোপাল সোনার গামছাটাও তুলে রাখতে হবে বন্ধুরা। তো এখন ঘরটা ঝাঁট দিয়ে তারপর অন্য কাজবাজগুলো আস্তে আস্তে সারবো। তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোরটা পুরোপুরি ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন রান্নাঘর থেকে ময়লাটা বার করে ফেলে দেবো, কারণ কি আমাদের তো অন্য জায়গা থেকে ময়লা ফেলার কোনো অপশানই নেই, রান্নাঘর থেকেই ময়লাটা ফেলে দিতে হয় বন্ধুরা। তো চলো টাটা, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। এদিকে সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, রেখে এখন এদিকে চলে আসলাম ঝটাপট করে ঘরটা মুছে নিতে। ঘরটা মুছে তারপরে
রান্নাবান্নাগুলো শুরু করব। আর মা এখনও করেনি, হচ্ছে কি ঠাকুরের বাসনটা মাজেনি। আমিই বললাম যে আমি ঘরটা আগে মুছে দিই, তারপরে তুমি ঠাকুরের বাসনটা মাজো। ওই জন্য এখন তাড়াহুড়া করে একটু ঝটপট ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা। তো আজকে তারপরে রান্নাবান্নাগুলো সারবো। বেসিনে মাছটাও বার করে ভিজিয়ে দিয়েছি। আর আজকে একটু কুমড়ো শাক করবো বন্ধুরা। অনেক দিন বাদে একটু কুমড়ো শাক এনেছে, সেটাই একটু রান্না করব, সব সবজি দিয়ে কুমড়ো শাক। তো তোমাদের কার কার ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, আর বাইরের দিকটাও মোছা আমার কমপ্লিট। আর আজকে করব বোয়াল মাছ। আজকে অনেক দিন বাদে বোয়াল মাছ করবো। আর আমাদের বাড়িতে বোয়াল মাছটা হলে বন্ধুরা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটা আমার মোছা হয়ে গেল। এবার ভিতরের ঘরটা মুছেই তারপরে ঘরটা শুকিয়ে গেলে রান্নাবান্নাগুলো স্টার্ট করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ওইদিকে সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে বন্ধুরা। আর এখন এদিকে রান্নাবান্নাগুলো বসাবো। তার জন্য সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। এখানে কুমড়ো শাকটাও কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর যা সমস্ত সবজি যা যা দেবো সব কিছুই কেটে নিয়েছি। আর মাছটাও বার করে বেসিনে ভিজিয়ে দিয়েছি। এবার তো চলো রান্নাবান্নাটাও বসাতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, অলরেডি 12টা বাজে। তো এখনই বসিয়ে দেবো, না হলে শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো এখন এই সাইডে এখন রান্নাবান্নাটা বসিয়ে নেবো। এখানে কুমড়ো শাকে দেওয়ার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো শাকটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছের ঝোল করার জন্য পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। আর এখানে বোয়াল মাছটা বার করে ভিজিয়ে দিলাম। তো চলো এবার রান্নাবান্না বসিয়ে দিই। আর বেশি বেলা করব না বন্ধুরা, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। এই রান্নাবান্না সেরে উঠতে উঠতেই প্রায় 2-2:30 বেজে যায়। তারপরে রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার থেকে অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য আর বেশি দেরি করব না, আগে প্রথমে এখন শাকটাই চাপিয়ে দেবো। আর কুমড়ো শাক খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আর সব সবজি দিয়ে করলে তো আরোই বেশি টেস্ট লাগে। আবার কুমড়ো শাকের থেকে বন্ধুরা আমি কিন্তু আবার বেশি পছন্দ করি লাউ শাকটা। যেন লাউ শাক মটর ডাল দিয়ে খুব পছন্দ করি। যদি কোনোদিনও লাউ শাক আনি তো অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো চলো এখন এদিকে কুমড়ো শাকটাও বসিয়ে দেব। তার জন্য কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এবার সমস্ত সবজিগুলো ছেড়ে দেবো, ছেড়ে ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভেজে তারপরে রান্নাটা শুরু করব। তো চলো তোমাদের সাথে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তোমরা এইভাবে কিছুই দেখতে পাচ্ছ না আমাকে ছাড়া। তো চলো তোমাদের সাথে আমি ব্যাক ক্যামেরায় সব কিছুই শেয়ার করব। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে পাবে তোমরা সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে দিয়েছি বন্ধুরা শিম, বেগুন, আলু, একটু গাজর দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে একটা 5 মেশালি সবজি করেছি। করে এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেবো। এইভাবে একবার কিন্তু তোমরা শাকটা করে দেখো বন্ধুরা, খুব টেস্ট হয় কিন্তু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আজকে কোনো গুঁড়ো মশলা কোনো ব্যাপার না, শুধু একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিলেই হয়ে যায়। শাকে তো আর কিছু লাগে না। আর একটু নুন মিষ্টি তো নামানোর সময় দেব। আর এখন একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটাই আন্দাজটা ঠিক পাওয়া যায় না বন্ধুরা, শাক থাকে কতটা, রান্নার পর কমে একটুখানি হয়ে যায়। তো দেখো এর মধ্যে এবার কুমড়ো শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু চাপা দিয়ে রাখবো, দেখি কতটুকু জল বেরায়, তারপরে জল দেবো। কারণ কি কুমড়ো শাকের ডাঁটা তো একটু শক্ত হয় বন্ধুরা, ওই জন্য একটু জল দিতেই হবে, না হলে শাকটা হবে না। তো দেখো এদিকে শাকটা বসিয়ে এদিকে চলে আসলাম গোপাল সোনা কী করছে দেখতে। আমাদের গোপাল সোনা বসে বসে এখন বিস্কুট খাচ্ছে। আর মা এদিকে ঠাকুরের বাসনটা মেজে রেখে নিয়েছে। আর এদিকে দেখো বাইরের পরিবেশটা বন্ধুরা কি সুন্দর, মনোরম পরিবেশ, দেখতেও কি ভাল লাগছে। আর আজকে রোদ্দুরটাও কিন্তু উঠেছে খুব চড়া। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কালকের একটু বাসি ভাত আছে, সেই হাঁড়িটাও বার করে নিলাম। আর মাছটাও এখনও ভালোভাবে বরফটা ছাড়েনি, মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর দেখো সবজির কালারটা আজকে কি দারুণ এসছে বন্ধুরা। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল যে শাকটা। কার কার ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন এদিকে শাকটা আমার রান্না করে টেবিলে রেখে দিয়েছি, ভাতও আমার কমপ্লিট। এখন এদিকে মাছের ঝোলটা করে নেব। আর আজকে মাছের ঝোলে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, আজকে কাঁচা লঙ্কার
বেটে আজকে রান্নাটা করছি বন্ধুরা। খুব কিন্তু টেস্ট হয় এইভাবে করলে। আমরা সচরাচর বোয়াল মাছ করলে আলু দিই না, কিন্তু দুবেলা রান্না তো একটু বেশি বড় করেই করছি, সেই জন্যই অল্প করেই আলু দিলাম, খুব বেশি আলু দিচ্ছি না। তো চলো এবার আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে যাতে কাঁচা মশলাটা গন্ধটা চলে গেলে তারপরে জল দেব। আর লাস্টে নামানোর সময় ধনেপাতা দেবো। বোয়াল মাছ বলো, যে কোনো মাছই শীতকালীন রান্নায় একটু ধনেপাতা দিলে বন্ধুরা তার স্বাদই কিন্তু অন্যরকম হয়, হেভি টেস্ট হয়। তো দেখো এদিকে আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে মাছের ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর খুব বেশি মাছ না বন্ধুরা, আমাদের তো দুজন মানুষ, খুব বেশি মাছ দিয়ে কী হবে তাই না বলো। 5 পিস মাছ আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে। তো চলো একবার রান্নাবান্না করে লাস্টে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখনকার মতন টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এদিকে রান্নাবান্না সব কিছু সেরে টেবিলে খাবার দাবারগুলো নিয়ে চলে আসলাম। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখো কুমড়ো শাকটা একদম রেডি। কুমড়ো শাকটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, ধনেপাতা লাস্টে দিয়ে নামিয়ে নিলাম। আর ভাতও রেডি। এখন রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে বন্ধুরা। এখনও রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাস মাজবো, কড়াইটা রয়েছে, অনেক কাজ এখনও বাকি আছে। ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, শেয়ার করে পরে তোমাদের সাথে কথা হবে। একবারে চলো পরিষ্কার। তো দেখো বন্ধুরা, আমি এদিকে স্নান করে নিলাম আর মা এদিকে পুজোটাও সেরে নিয়েছে। তো চলো তোমাদের সাথে একবার ব্যাক ক্যামেরা অবশ্যই শেয়ার করব। আর আমার রান্নাঘরেরও সমস্ত কাজবাজ কমপ্লিট। রান্নাঘরের বাসন কোসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম। তারপরে স্নানটাও করে নিলাম, নিয়ে এখন মার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি আমি। তো দেখো রান্নাঘর একদম পুরো পরিষ্কার ক্লিন। রান্নাঘরের গ্যাস মেজে তাক ফাক মেজে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নুনের ঢাকনিটা এত নোংরা হয়েছিল বন্ধুরা, সেটাও আজকে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিলাম। একটু শুকিয়ে যাক, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আর চলো এদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো দেখো এখানে গোপাল সোনাকেও মা পুজো দিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আমাদের গোপু সোনাকে আজকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ঘরেও মা সমস্ত পুজো দেওয়া কমপ্লিট। এবার ঠাকুরের বাসনটা নামেই খেতে বসে পড়বো। অলরেডি 3:30 বাজে বন্ধুরা, আর বেশি দেরি। তো দেখো বন্ধুরা, এখন ওদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসনও নামিয়ে দিয়েছে। অলরেডি 3:45 বাজে। খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা, ওই জন্য এদিকে ভাতটা বেড়ে নিলাম আমার আর মার মতন। আমরা তো দুজনই মানুষ, আর কে কিসে করবো বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে। আর আজকে রাতের জন্য তরকারিগুলো রেখে দিয়েছি, আর একবার তোমাদের দেখিয়ে দিই। আজকে রাতে এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন এঁঠো বাসন যা বেরিয়েছিল সবই মেজে নিয়েছি বন্ধুরা। আর এদিকে গোপাল সোনার হাতেও মা ক্যাডবেরি দিয়ে দিয়েছে। এখন একটু শুয়ে একটু মোবাইল ঘাঁটবো। এখন আর কোনো কাজ নেই, আবার সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাবাতি দিতে হবে। তো চলো একবার সন্ধ্যাবেলা তোমার সাথে কথা হচ্ছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। কালকে ধুনো ধরিয়েছিলাম, ধুনোটা ছোবাগুলো কিছুটা রয়েই গেছিলো, ওই জন্য আজকেও আবার একটু ধুনোটাই দিয়ে দিলাম। তো দেখো মা বিকালবেলা গোপাল সোনার হাতে ক্যাডবেরি দিয়ে দিয়েছিল গোপাল সোনাকে খেতে দেওয়ার জন্য। তো গোপাল সোনাকে এখানে সন্ধ্যাবাতি দেখিয়ে এখন একটু নিচে যাব মামাদের ঘরে চা খেতে। আমরা তো রোজ সন্ধ্যাবেলা মামাদের ঘরেই চা খাই, ওই জন্য মাথাটা একটু আসছে, একটু রেডি হয়ে নিলাম। এখন নিচে যাই, নিচে গিয়ে চা খাবো। অলরেডি বৌদি ফোন করে দিয়েছে। তো চলো একবারে চায়ের আড্ডায় তোমাদের সাথে দেখা হবে। তো সবাই মিলে গল্প করতে করতে চা খেতে কিন্তু খুব মজাই হয় বন্ধুরা। তো দেখো এখানে বৌদি সবার জন্য চা নিয়ে চলে এসছে, চা আর মুড়ি মাখা। আর এদিকে মা মুড়ি খাচ্ছে আর বৌদিও খাচ্ছে। এখনও মামি আসেনি, মামি আসলে মামিও বসে যাবে। তো চলো আমরা সবাই আড্ডা দিতে দিতে গল্প করতে করতে চা মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। তো দেখো এখানে রাতের খাবারটা বেড়ে নিয়েছি। রাতে আর শাক খাইনি বন্ধুরা, শাকটা ফ্রিজে রেখে দিলাম। আর আজকে অল্পই ভাত করেছিলাম, ভাতটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর এর জন্য হাঁড়িটা ভিজিয়ে দিলাম, খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে রাখবো। তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর টেবিলটা মুছে
আর যত এঁঠো বাসন ছিল সব কিছুই মেজে নিয়েছি, কালকের জন্য আর কিছুই রাখিনি বন্ধুরা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজবাজ কমপ্লিট, এখন শুয়ে পড়বো। আর বেশি রাত করব না, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো চলো পরে আসছি। তো দেখো, খাওয়া দাওয়া করে সমস্ত বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরে লাইট ফাইট নিভিয়ে দিলাম। আর মার এদিকে বিছনা করাও হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, আর বেশি রাত করব না, অলরেডি 11:30 বাজে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হবে কাল আবার একটি নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।